হ্যালো, প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা করোনার মহামারীর দুর্যোগের ভিতর দিয়ে যাচ্ছি। স্কুল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সারা বাংলাদেশব্যাপী। সেই মুহূর্তে আমরা ঘরে বসেই যাতে পড়াশোনা করতে পারি, সেই লক্ষ্যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা, অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি কিছু ক্লাস তৈরি করেছি এবং এই ক্লাসগুলো ঘরে বসে মোবাইলে যদি তোমরা দেখো তাহলে খানিকটা হলেও পড়াশোনার একটা গতি থাকবে। সেই লক্ষ্যেই আমরা প্রতিদিন একটা করে মডেল আমরা সলিউশন করব। যদি তোমরা কেউ না বুঝো তাহলে সেক্ষেত্রে আমাকে ইমোতে ছবি তুলে পাঠিয়ে দিবা এবং ইমোতে সেই ছবিগুলো দেখেই আমরা কারেকশন করে আবার যার যার গ্রুপে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে তোমরা যার যার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমরা কথা না বাড়িয়ে আমরা একটা মডেলে চলে যাচ্ছি। মডেল আজকে পড়ব আমরা মডেল নাম্বার সম্ভবত 2 নাম্বার। ওকে, আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ওকে। মডেল 2 প্যাসেজটা হচ্ছে নকশিকাঁথা। আমরা ইতিমধ্যে নকশিকাঁথা সম্পর্কে মোটামুটি জানি, তারপর আমরা ওভারঅল একটু রিভিশন দিচ্ছি। সেটা হচ্ছে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশিকাঁথা এক ধরনের বুনানো কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড। নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা। নকশা নকশা এই শব্দটা নকশা, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যেটার অর্থ হচ্ছে একটা শৈল্পিক ধরন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্যাপ। ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী, ক্যাপ্ট মানে হচ্ছে কারুকার্য। তাহলে ঐতিহ্যবাহী কারুকার্য। ইট ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ। এটা বাংলাদেশের নিজস্ব শিল্প এবং ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের একটা নিজস্ব কারুকার্য। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রয়্যাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই এই যে শিল্পটা, এই শিল্পটা হ্যাজ বিন প্র্যাকটিসড মানে চর্চা হয়ে আসছে ইন রয়্যাল বেঙ্গল ফর সেঞ্চুরি, শত শত বছর ধরে বাংলার গ্রাম অঞ্চলে। দ্য নেম নকশা কাঁথা, এই নকশা কাঁথার নামটা বিকেম মানে হচ্ছে তোমরা জানো ইতিমধ্যে, বিকেম অর্থ হওয়া, পপুলার মানে জনপ্রিয় আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পয়েম। এই জসিমউদ্দিনের কবিতার প্রকাশনার পর থেকেই এই নকশি কাঁথাটার নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে নকশি কাঁথার মাঠটা পাবলিশড হয়, কবি জসিমউদ্দিনের লেখা। এবং এই কবিতাটি যখন সারা বাংলাদেশ ব্যাপী পাঠকরা পড়ে এবং তারপর থেকে এই নকশি কাঁথাটার একটা প্রচলন, একটু জনপ্রিয় হয়ে ওঠে।
ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। প্রথমত এই নকশি কাঁথাটা পারিবারিক ব্যবহার উদ্দেশ্যেই এই লোকজন ব্যবহার করত। পরবর্তীতে এটা একটা বাণিজ্যিক রূপ হয়েছে এবং গ্রামগঞ্জে বিভিন্ন মানুষ এই কাঁথাগুলো তৈরি করতে এবং শহরের মানুষও সেগুলো দেখে তারা ক্রয় করে নিয়ে যেত। এর ফলে আমরা দলে দলে মানুষ এই কাঁথাগুলো উৎপন্ন করে পরবর্তীতে এটা বাণিজ্যিক একটা রূপ লাভ করছে। এটা তৈরি করতে কি কি লাগে? এটা তৈরি করতে লাগে আছে ওল্ড অ্যান্ড নিউ ক্লোথ। ওল্ড অ্যান্ড নিউ ক্লথ অর্থাৎ পুরাতন এবং নতুন নতুন কাপড়, আর থ্রেড মানে হচ্ছে সুতা। এই পুরাতন অথবা নতুন কাপড় আর সুতা আর ইউজ টু মেক দিস কুইল্ট। এই কাঁথাটি তৈরি করতে পুরাতন কাপড় অথবা নতুন কাপড় আর সুতা এই তিনটি মিলে এই ধরনের কাঁথা তৈরি করা হয়ে থাকে। এবং বাংলাদেশের মোস্টলি 6টা ডিস্ট্রিক্টে এই কাঁথাটা খুবই জনপ্রিয়। এখানে এই সকল অঞ্চলের মানুষ এই নকশি কাঁথা তৈরিতে দারুণভাবে দক্ষ। সেই অঞ্চলগুলোর নাম হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই কারুকার্যের জন্য এই 6টা ডিস্ট্রিক্ট খুবই বিখ্যাত সারা বাংলাদেশ ব্যাপী। ইট নাও অর্থাৎ এখন, ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। কেন উৎপাদিত হচ্ছে? কারণ হচ্ছে এই একটা অনেক জনপ্রিয় হওয়ার কারণে অনেক মানুষ সেখানে এই কাঁথাটার ক্রয় করে থাকে। এর ফলে চাহিদাতে মানুষ অনেকগুলো কর্মী নিয়ে এই কাঁথাটা উৎপাদন করে মেনলি বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা বাণিজ্যিকভাবে বুঝি যে কাজের পিছনে কিছু আর্থিক টাকা পয়সা আয় করার একটা উদ্দেশ্য থাকে, সেই কাজগুলোকে আমরা কমার্শিয়াল বলতে পারি। উই ক্যান ফাইন্ড দেম, আমরা এই সকল জিনিস, দেম মানে এখানে এই নকশি কাঁথাগুলোকে বোঝানো হয়েছে। উই ক্যান ফাইন্ড মানে দেখতে পাওয়া, ফাইন্ড দেম আমরা এই কাঁথাগুলোকে দেখতে পারি ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিস। এক্সপেন্সিভ মানে অত্যন্ত ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্পর দোকানে শহর অঞ্চলে, অর্থাৎ শহর অঞ্চলে হস্তশিল্পের দামি দামি দোকানে আমরা এই নকশি কাঁথাগুলোকে দেখতে পারবো, অর্থাৎ তুমি দেখতে পাও। দ্য কুইল্ট আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথার অনেক চাহিদা রয়েছে বিকজ অফ কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, এবং এই কাঁথার উপরে নানা ধরনের শৈল্পিক কারুকার্য থাকার কারণেই এই কাঁথার অনেক চাহিদা রয়েছে। আমরা এই প্যাসেজটা পড়লাম এবং পড়ার ফলে এইখান থেকে আমাদের পরীক্ষায় 7টা MCQ থাকবে এবং 4টা প্রশ্ন থাকবে, এবং এই প্রশ্নের আমরা যথাযথ উত্তর সঠিক মতো দিতে পারলে আশা করি এখান থেকে পূর্ণাঙ্গ নম্বর পাওয়াটাই সম্ভব। এখন আমরা MCQতে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা চলে এসেছি MCQতে। MCQর আমরা ফুল স্ক্রিনে চলে যাব। MCQর হচ্ছে দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন ড্যাশ হিজ নকশি কাঁথার মাঠ। কি ছিল? জসিমউদ্দিন কি করেছিল? ওয়াজ পাবলিশড, হ্যাড পাবলিশড, হ্যাভ বিন পাবলিশড না ওয়াজ পাবলিশিং। কোনটা উত্তর হবে? এগুলো আমরা তোমাদের গার্ড বই আছে, এখান থেকে পড়ে নিও। যেটা বুঝবো না আমার কমেন্ট করলে আমি নিচে সেটার ব্যাখ্যা সহ বলে দিব। তারপর একটু বলি, আচ্ছা, এই MCQর উত্তরগুলো অনেকে পারো তোমরা, এর কারণে আমি আর এগুলো বলতে চাচ্ছি না। আমরা কমেন্ট বক্সে এই উত্তরগুলো তোমাদের কাছে জেনে নেব, এবং যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি। আচ্ছা, এখানে আমি কয়েকটা কথা বলি। নাও পিপল প্রডিউস নকশি কাঁথা ফর ড্যাশ পারপাস। কি পারপাস? কমার্শিয়াল পারপাস। কমার্শিয়াল অর্থ হচ্ছে যে বাণিজ্যিক উদ্দেশ্য, আর হচ্ছে কমার্শিয়াল মানে বাণিজ্যিকভাবে, কমার্স মানে হচ্ছে বাণিজ্য, আর উইদাউট অ্যানি এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, নকশি কাঁথা ওয়াজ নেম ড্যাশ, নেমের পরে সবসময় আফটার বসে, ফ্রম বসে না, বায়ো বসে না, অ্যাবাউট বসে না, আমরা নিঃসন্দেহে আফটার বলবো। দ্য ওয়ার্ড কাইন্ড ইন দ্য টেক্সট, এই কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু, সিম্প্যাথি অর্থ সহানুভূতি, বেনেভোলেন্ট, শর্ট আর শর্ট,
আমার মনে হয় বেনেভোলেন্টই হবে, কারণ এটা হচ্ছে পরোপকারী, আর কাইন্ড অর্থ যে পরোপকার করে এবং সেক্ষেত্রে সে দয়ালু। তো নকশি কাঁথা ইজ এ ড্যাশ কাইন্ড অফ কাঁথা। কি কাঁথা? জেনারেল। জেনারেল মানে সাধারণ, অর্ডিনারি, স্পেশাল, নর্মাল। তাহলে নকশি কাঁথা একটা কি কাঁথা? স্পেশাল, নর্মাল, অর্ডিনারি, জেনারেল, সম্ভবত স্পেশাল হবে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ ড্যাশ ক্যাপ্ট, অ্যাডিশনাল, এক্সেপশনাল, কন্টেম্পোরারি, কনভেনশনাল। এখানের মধ্যে সবচাইতে উত্তর সম্ভবত কনভেনশনাল হবে। কনভেনশনাল আর ট্রেডিশনাল হচ্ছে একই অর্থ, এই দুইটার একটা সিনোনিম হিসাবে এখানে ব্যবহার হয়েছে কনভেনশনাল। আমার কাছে যেহেতু সলিউশন নাই, অ্যাকুরেট উত্তর দু একটা এদিক ওদিক হতেও পারে, তোমাদের কাছে অনুরোধ রইল যেটা উত্তর সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আচ্ছা, নকশি কাঁথা ইজ রিলেটেড টু রুরাল পিপল, ট্রাইবাল পিপল, কোস্টাল পিপল না আরবান পিপল? আরবান হচ্ছে, রুরাল হচ্ছে গ্রামীণ লোকজন, ট্রাইবাল মানে হচ্ছে যারা ওই যে উপজাতিরা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের বলে ট্রাইবাল, আর কোস্টাল হচ্ছে যারা সমুদ্র উপকূল অঞ্চলের লোকজন, সেখানকার লোকজনকে বলা হয় কোস্টাল, আর আরবান মানে শহরের লোক। সুতরাং নকশি কাঁথাটার সাথে সম্পর্ক রয়েছে গ্রামীণ জনগোষ্ঠী, সুতরাং এখানে রুরাল পিপলই হবে। দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস রেফার্স টু, ইন্ডিজিনিয়াস বলতে আমরা কোনটাকে বুঝি? ইন্ডিজিনিয়াস হচ্ছে মানে যেটা নিজস্ব, তাহলে ফরেন হচ্ছে বিদেশি, নেটিভ। এখানে উত্তরটা হবে নেটিভ, কারণ নেটিভ অর্থ হচ্ছে যার নিজস্ব, যার নিজের শিকড়ের সাথে সম্পর্ক রয়েছে। হ্যান্ডমেড মানে নিজ হাতের তৈরি, অল এবং মানে এখানকার তিনটা উত্তর, আসলে এটা উত্তর হবে নেটিভ। আচ্ছা, নকশি কাঁথা বিকামস পপুলার আফটার ইটস হাই প্রাইস, বিউটি, অ্যাডভার্টিজমেন্ট, লো প্রাইস। আসলে এখানে নিঃসন্দেহে বলা যায় যে এর সৌন্দর্যের কারণেই নকশি কাঁথাটা কি হয়েছে, জনপ্রিয় হয়েছে। তাহলে উত্তর হবে বিউটি। আচ্ছা, ইট ইজ মেড, এটা তৈরি করা হয় কিসের থেকে? ওল্ড অ্যান্ড নিউ ক্লোথ। তাহলে আসলে এখানে দুইটা ভার্ব যদি পাশাপাশি বসে সেক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করতে হয়, এর কারণে এখানে ইউজিং উত্তরটা হবে। দ্য ওয়ার্ড কাইন্ড মিনস, কাইন্ড অর্থ এর আগে আমরা একটা বললাম যে কাইন্ড অর্থ হচ্ছে আচ্ছা, আর হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন অর্থ হচ্ছে ধরন, প্যাটার্নের এখানে ডেকোরেশন সম্ভবত ডিজাইন হবে, অথবা ইমপ্লিসমেন্ট হতেও পারে, না হতে পারে, তবে ডিজাইন হবে। দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস মিনস, এখানে এর আগে আমরা ইন্ডিজিনিয়াস বলছি যে এখানে নেটিভ হবে। দ্য ওয়ার্ড ট্রেডিশনাল মিনস, ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী, এখানকার সাথে একটা অর্থ রুল, কাস্টম মানে প্রথা, আর কনভেনশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী বা প্রথাগত। এই কনভেনশনাল হবে, কনভেনশন তো হবেই না। দ্য থ্রেড অর্থ সুতা, থ্রেড এখানে থ্রেডের সাথে সম্পর্ক কোনটা? এখানে ইয়ার্ন হবে না ইয়ার্ড হবে? সম্ভবত ইয়ার্ন হতে পারে। দ্য টার্ম ইন্ডিজিনিয়াস মিনস, ইন্ডিজিনিয়াস এর আগে ছিল যে নেটিভ। দ্য ওয়ার্ড নকশি কাঁথা কামস ফ্রম, কোথায় থেকে এসেছে? এর কোনটা হবে? ড্যাশ ওয়ার্ল্ড। কি ওয়ার্ল্ড? বেঙ্গলি ওয়ার্ল্ড, বিতে। তাহলে এখানে বেঙ্গলি ওয়ার্ড থেকে এসেছে। তারপরে এখানে আছে কি বেঙ্গলি ওয়ার্ড। দ্য নাউডেস নকশি কাঁথা ইজ প্রডিউসড, কীভাবে এটা উৎপাদন হচ্ছে? এর আগে আমরা এটা বলছি কমার্শিয়ালি। নর্মালি ট্রেডিশনাল মানে ঐতিহ্যগতভাবে, জাতীয়ভাবে, ন্যাশনালি জাতীয়ভাবে, কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিকভাবে, আর নর্মালি তো সাধারণভাবে। তাহলে আমরা নকশি কাঁথা এখন কিভাবে উৎপাদন করছি? যে নকশি কাঁথা আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করছি, এর ফলে উত্তরটা হবে যে কমার্শিয়াল। হোয়াট ডাজ প্যাটার্ন মিনস, এই প্যাটার্ন অর্থটা কি? প্যাটার্ন অর্থ হচ্ছে স্টেপ বাই স্টেপ সিরিজ, আর্টিস্টিক ডিজাইন অর হ্যান্ডমেড ওয়ার্ক। সম্ভবত আর্টিস্টিক ডিজাইন হতে পারে, আমি কিন্তু 100% শিওর না, যেহেতু আমি ওই সলিউশন দেখছি না, বা সলিউশনের নাই, দু একটা মিস্টেক একটু হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তোমরা কমেন্ট বক্সে
জানিয়ে দিও। দ্য হোয়ার হ্যাজ দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, আমরা জানি যে এই আর্টটা কোথায় কোথায় হচ্ছে ও চর্চা হচ্ছে, যে লার্জ সিটিসে বড় বড় শহরে না, এটা তো হবে না। দ্য আরবান এরিয়া, আরবান মানে শহর অঞ্চলে, রুরাল এরিয়া, হ্যাঁ এই রুরাল এরিয়াতেই এই শিল্পটা বেশি প্র্যাকটিস হয়ে থাকে, চর্চা হয়ে থাকে। আর রিচ ফ্যামিলি তো হয় না, তারা কিনে এগুলো ব্যবহার করে। দ্য নকশিকাঁথা মাঠ ওয়াজ রিটেন বাই ড্যাশ, নকশিকাঁথার মাঠকে কার দ্বারাই লেখা হয়েছে? কাজী নজরুল ইসলাম, অবশ্যই না। ফরুক আহমেদ, অবশ্যই না। জসিমউদ্দিন, হ্যাঁ আমরা প্যাসেজ অবশ্যই পড়েছি, জসিমউদ্দিনই এটা লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরও হবে না। দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ মিনস, এক্সপেন্সিভ অর্থ হচ্ছে দামি, চিপ মানে সস্তা, কস্টলি অর্থ দামি, ইকোনমিক্যালি অর্থ এখানে আর্থিকভাবে বা ব্যয়বহুলভাবে, আর হচ্ছে এখানে কী হবে? লো প্রাইস। আসলে এখানে মেনলি এই এক্সপেন্সিভের সাথে সবচেয়ে সিনোনিম যেটা আসে সে হচ্ছে কস্টলি। ইকোনমিক্যালি খানিকটা আসে, সেটার অ্যাকুরেট হবে না, কস্টলি 100%। দ্য ওল্ড মিনস, ওল্ড অর্থ তো পুরাতন, তাহলে এখানে অবশ্যই এইস্ট হবে। ফর্মার পুরাতন, অ্যানশিয়েন্ট প্রাচীন, ইউজড ব্যবহৃত, আসলে এখানে মেনটা হবে সম্ভবত ওল্ড, ফর্মার, অ্যানশিয়েন্ট, এইস্ট। এইস্ট নাও হতে পারে, ফর্মার, অ্যানশিয়েন্ট, এটা কনফিউশন আছে, সম্ভবত এখানে হতে পারে কোনটা এটা আমি শিওর বলতে পারলাম না, সম্ভবত অ্যানশিয়েন্ট অথবা এইস্ট, দুটোর একটা হবে। আমরা পরবর্তী, আচ্ছা। দ্য ওয়ার্ড কালারফুল মিন্স, কালারফুল অর্থ হচ্ছে রঙিন, এখানে ডাল মানে হচ্ছে একদমই যেটা বিরক্তকর, ডার্ক মানে অন্ধকার, ব্রাইট, হ্যাঁ ব্রাইট উত্তর হবে। দ্য আর্ট হ্যাজ বিন কন্টিনিউ, কতদিন ধরে এই আর্টটা কন্টিনিউ মানে চলমান রয়েছে, সেটা হচ্ছে জেনারেশন, বংশের পর বংশ, আসলে সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, যুগের পর যুগ, না এটা হবে সেঞ্চুরি, শত বছর ধরে এই আর্টটা চর্চা হয়ে আসছে। দ্য নকশিকাঁথা আর এ কাইন্ড অফ, নকশিকাঁথা এক ধরনের কী কাঁথা? এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ বোনানো কাঁথা। হোয়াট আর ইউজ টু মেক দিস কুইল্ট, এটা তৈরি করতে আসলে কি কি লাগে? একটা তৈরি করতে লাগে কি কি? এই যে অ্যানি টাইপ অফ ক্লোথ অর্থে যে কোনো ধরনের কাপড় হইলে এটা তৈরি হবে। ওল্ড ক্লোথ এটা যে বাধ্যতামূলক না, নতুন নিউ ক্লোথ মানে একদম নতুন কাপড় এরকম না, সাথে অ্যানি কাইন্ড অফ ক্লোথ, যে কোনো ধরনের, অ্যানি কাইন্ড অফ মানে অ্যানি টাইপ অফ মানে যে কোনো ধরনের কাপড় আর সুতা লাগলে এই কাঁথাটা তৈরি করা সম্ভব। দ্য নকশি কাঁথা ওয়াজ এ ড্যাশ কাঁথা, নকশি কাঁথা কেমন কাঁথা? মডার্ন কাঁথা, আধুনিক কাঁথা? নো, আলটি মডার্ন মানে অতি মডার্ন না, এইস্ট ওল্ড, আর কনভেনশনাল, সম্ভবত কনভেনশনাল কাঁথা হতে পারে, অথবা হ্যাঁ এখানে কনভেনশনাল কাঁথা হবে 100%। নকশি কাঁথা ইজ রিলেটেড টু, এটাই আর আমরা আগেও পড়ছি, নকশি কাঁথা কার সাথে রিলেটেড রয়েছে? রুরাল পিপল। হোয়াট ডাজ ওয়ার্ড ক্যাপস মিনস, ক্যাপস অর্থ কি? ক্যাপ্ট অর্থ হচ্ছে কারো কাজ, তার মানে আর্ট হবে। দ্য ডিমান্ড অর্থ চাহিদা, চাহিদা প্রাণ, প্রাইস, নিড, পপুলারিটি, আর পপুলারিটি অর্থ জনপ্রিয়তা, আর ফ্যামিলিয়ারিটি এখানেও অনেকটা এরকম প্রয়োজনীয়, সম্ভবত নিড হতে পারে, আর এগুলো তিনটার মধ্যে একটা মনে হচ্ছে না। নকশি কাঁথা আর এ কাইন্ড অফ কি, এটা এর আগের প্রশ্ন আছে। এমব্রয়ডার্ড কুইল্ট। জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস ড্যাশ, জসিমউদ্দিন একজন বিখ্যাত কি ছিলেন? কবি ছিলেন, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী ছিলেন, প্রিন্টার মানে যে আঁকাআঁকি করে তাকে কি বলা? চিত্রশিল্পী না, আর্কিটেক্ট মানে স্থাপত্য শিল্পী না, আসলে সে ছিল একজন কবি, পয়েট হবে। দ্য আর্ট অফ জসিমউদ্দিন কাঁথা ওয়াজ মোস্ট ফেমাস ইন ড্যাশ ডিস্ট্রিক্ট, কতটি ডিস্ট্রিক্টে এই কাঁথা শিল্পটা সবচেয়ে বেশি জনপ্রিয়? হচ্ছে 6টা, জামালপুর, রাজশাহী, বগুড়া, যশোর, এই 6টা ডিস্ট্রিক্ট। দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি পপুলার কাঁথা ফর ড্যাশ ইউজ, কি ইউজের জন্য তারা প্রথমত এই ধরনের কাঁথা প্রিপেয়ার করে থাকতো? সেটা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ড্যাশ আর মোস্ট ফেমাস ফর,
কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে? ময়মনসিংহ, ঢাকা না, ময়মনসিংহ, যশোর, রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা। এখানে উত্তর হবে ময়মনসিংহ এন্ড যশোর হচ্ছে এরা খুবই জনপ্রিয়। আমরা এবার 2 নম্বর প্রশ্নে আসি, সেটা হোয়াট ইজ নকশি কাঁথা। নকশি কাঁথার এই উত্তরগুলো তোমরা মোটামুটি ইতি থেকে পড়ো। আমি শুধু প্রশ্ন উত্তর মানে কি বলা যায় এটা, এখানে শুধু প্রশ্ন অর্থটা আমি বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা ইতি থেকে মুখস্থ করে পড়ো। হোয়াট ইজ নকশি কাঁথা? নকশি কাঁথা কি? নকশি কাঁথা হচ্ছে এক ধরনের বুনানো কাঁথা। আচ্ছা, হোয়াট ইজ নকশি কাঁথা? এই নকশি কাঁথা কি আমরা দেখি, নকশি কাঁথার প্যাসেজটা আমরা দেখি। নকশি কাঁথা হচ্ছে এই যে আমাদের নকশি কাঁথা, নকশি কাঁথা হচ্ছে এইটার উত্তর হবে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ এখানে এইটুকু উত্তর লিখলেই চলবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্ন উত্তরে আসি। দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে হোয়াট থিংস আর নিডেড টু মেক দিস কুইল্ট। হোয়াট থিংস আর নিডেড টু মেক নকশি কাঁথা। নকশি কাঁথা তৈরি করতে কি লাগে? নকশি কাঁথা তৈরি করতে কি লাগে? নকশি কাঁথা তৈরি করতে আমাদের প্যাসেজ থেকে আমরা দেখি, নকশি কাঁথা তৈরি করতে লাগে এই যে এইগুলো, অর্থাৎ ওল্ড অ্যান্ড নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড টু মেক দিস কুইল্ট, অর্থাৎ ওখান থেকে এইটুকু উত্তর লিখলে চলবে। আমাদের এভাবে উত্তর যদি আমরা দিতে পারি মোটামুটি নম্বর পাওয়া যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট মেড দ্য নেম নকশি কাঁথা পপুলার, অর্থাৎ কোন দৃষ্টি নকশি কাঁথাকে জনপ্রিয় করছে? ওই যে আমাদের যে প্যাসেজের এই কি, এই যে আফটার দ্য পোয়েট অফ জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড, অর্থাৎ অ্যাকুরেটভাবে এভাবে উত্তর হয় না, তারপরেও মোটামুটি এখান থেকে আমরা তুলে যদি এইটুকু উত্তর দেই তাহলেও আমাদের নম্বর পাওয়া যাবে। কিছুটা এক্সামিনার নাম্বার দিবে, পুরোপুরি নাও দিতে পারে। তারপরে আসি, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াই আর দ্য কুইল্ট নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথার এখন এত চাহিদা কেন? এত চাহিদা কেন? এটার উত্তর হচ্ছে আমাদের প্যাসেজে আমাদের শেষে একটা লাইন আছে, দিস কুইল্ট আর এ গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দেম। এই এখান থেকে এইটুকুর উত্তর উঠে দিল, মোটামুটি প্রশ্নের উত্তর হয়ে যাবে। ওকে, এর পর্যায়ক্রমে যতগুলোর আছে এখানকার প্রশ্নগুলো আছে সবগুলোই তোমরা আস্তে আস্তে তৈরি করতে। ওকে, আচ্ছা, এখানকার 3 নম্বরের একটু কঠিন, প্যাসেজগুলো ভালো করে মুখস্থ করতে হবে এবং কোন কোন ওয়ার্ড হুবহু এখান থেকে নাও দিতে পারে। এখান থেকে 5টা ওয়ার্ড দিয়ে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। এখানকার 5টা ওয়ার্ড প্যাসেজের যে কোনো একটা প্যাসেজ থেকে 4-5টা লাইন দিয়ে একটা শূন্যস্থান বানিয়ে দেবে এবং এই প্যাসেজগুলো আমরা যখন পড়ব খুবই মনোযোগ সহ প্রতিটা ওয়ার্ডের অর্থ সহ পড়লে এখানে পারা সম্ভব, আদারওয়াইজ এখান থেকে 5 নম্বর পাওয়াটা খুবই টাফ। এখান থেকে তোমরা মুখস্থ করো। দেখো এখানে কি আছে, ইথনিক পিপল ইন বাংলাদেশ হোল্ড এ ভেরি ইম্পর্টেন্ট কি হয়, এখানে প্লেস হবে। প্লেস আমাদের এই যে প্যাসেজে থেকেও আমরা এইটা দেখতে পারি। প্যাসেজে কি আছে আমাদের ইথনিক পিপলের, দেখি প্যাসেজটা আছে কিনা, সম্ভবত নাই, আমরা পরে দেখব। আচ্ছা, প্লেস দিস ড্যাশ পিপল লিভ ইন চিটাগাং, তাহলে এখানে দ্য মোস্ট অফ দিস, এখানে উত্তর হবে মোস্ট অফ দিস পিপল লিভ ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক, দ্য আদার লিভ ইন দ্য ড্যাশ অফ রেইন অফ ময়মনসিংহ, অর্থাৎ এখানে ময়মনসিংহ অঞ্চলে রাজশাহী সিলেট, দে আর মোস্টলি কি, তারা মোস্টলি ফার্মার্স, দে আর মোস্টলি ফার্মার না ফার্মার্স বাই
ড্যাশ বাই রিলিজন দে আর হিন্দুস, ধর্মগতভাবে তারা হিন্দু, খ্রিস্টান অ্যান্ড বৌদ্ধ, দে স্পিক দেয়ার ওন মাদার টাং। আচ্ছা, এইভাবে আমরা পড়ব। তারপরে আমরা আনসিনে চলে আসি। আনসিনে এখানে রবার্ট ব্রাউনিং নামে এক বিখ্যাত কবি আছেন। তিনি ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত কবি। তার জীবনী নিয়ে এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেখান থেকে কিছু প্রশ্ন করা হবে, এখানকার উত্তর তোমরা পূর্ণ করবে। এগুলো সলিউশনও পাওয়া যায়, আমি শুধু একটু রিডিং করছি। রবার্ট ব্রাউনিং ওয়াজ দ্য গ্রেটেস্ট ভিক্টোরিয়ান পয়েট। রবার্ট ব্রাউনিং হচ্ছে একজন ভিক্টোরিয়ান যুগের একদম বিখ্যাত কবি। হি ইজ নোন অ্যাজ সাইকোলজিক্যাল পয়েট। সাইকোলজিক্যাল অর্থ হচ্ছে একটা মানসিক বা কি বলা যায়, মানসিক বা মনস্তাত্ত্বিক একজন কবি। শি ওয়াজ বর্ন ইন ক্যাম্বেলওয়েল ইন দ্য আউটস্কার্টস অফ লন্ডন ইন 1882।